স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন তা নিয়ে, ঠিক আছে। বা সিন্ধু সভ্যতার আরেক নাম কি? হরপ্পা সভ্যতা। তো এই হরপ্পা সভ্যতার নামকরণ কেন করা হয়েছে, কি কারণে, তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে যে 699 টাকা, ঠিক আছে। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস এবং রেকর্ডেড ক্লাস, এছাড়া 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় প্রথমেই বললাম যে কি, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয় তা নিয়ে, ঠিক আছে। তো দেখো, সিন্ধু সভ্যতা প্রথমে নামকরণ করা হয়েছিল, ঠিক আছে, যেহেতু সিন্ধু নদকে কেন্দ্র করে মহান সিন্ধু সভ্যতার বিকাশ ও সমৃদ্ধি ঘটেছিল বলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর তদানীন্তন অধিকর্তা স্যার জন মার্শাল এই সভ্যতার নামকরণ কি করেছিলেন? সিন্ধু সভ্যতা, ঠিক আছে, সিন্ধু সভ্যতার নামটি ব্যবহার করেছিল। তো প্রাথমিক পর্বে সিন্ধু নদকে কেন্দ্র করে এই বিশাল সভ্যতার সমৃদ্ধি ঘটেছিল বা এই বিশাল সভ্যতা গড়ে উঠেছিল বলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এর তদানীন্তন অধিকর্তা স্যার জন মার্শাল এই সভ্যতার নামকরণ কি করেছিলেন? সিন্ধু সভ্যতা, যেহেতু এটি সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে, ঠিক আছে। কিন্তু সর্বাধুনিক খনন কার্যের ফলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সভ্যতার নামকরণ সিন্ধু সভ্যতার নামটি আর পর্যাপ্ত বা সম্পূর্ণ মনে হচ্ছিল না, ঠিক আছে। তো তখন তারা নতুন নাম দিয়েছিলেন এই সভ্যতার কি? হরপ্পা সভ্যতা, ঠিক আছে, হরপ্পা সভ্যতা। তো এই হরপ্পা সভ্যতার নামকরণের পেছনে কিন্তু একাধিক কারণ পরিলক্ষিত হয়। এবারে আমরা সেই কারণগুলি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রাথমিক পর্বে এই সভ্যতার নামকরণ সিন্ধু সভ্যতা করা হলেও বর্তমানের কালে বা আধুনিক যে খনন কার্যের ফলে একাধিক তথ্য আবিষ্কৃত হয়েছে, সেই দিক থেকে বা সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা বলে পর্যাপ্ত হচ্ছিল না, যার জন্য এর নামকরণ কি করা হয়েছিল? হরপ্পা সভ্যতা। তো এর পেছনে একাধিক কারণ রয়েছে, যেমন প্রথম কারণ স্বরূপ বলা যায় যে ইরাবতী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত প্রাচীন হরপ্পা নগরটি প্রাচীনত্ব, কৃষ্টি ও সংস্কৃতির বিচারে অন্যান্য নগর অপেক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই হলো প্রথম কারণ, যে বিভিন্ন হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার যে বিভিন্ন নগরগুলি রয়েছে সেই বিভিন্ন নগরগুলি থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বা বিভিন্ন দিক থেকে হরপ্পা যে নগরটি ছিল সেই নগরটি ছিল বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়া অন্যান্য নগরের অধিবাসীগণ অস্ত্র, পোড়ামাটির সামগ্রী তৈরিতে হরপ্পাকে অনুসরণ করত, ঠিক আছে, হরপ্পাকে অনুসরণ করত কিসের জন্য? অস্ত্র, পোড়ামাটির সামগ্রীর জন্য। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যে বিভিন্ন নগরগুলি ছিল, এই সিন্ধু সভ্যতার বিভিন্ন নগরগুলি কোন নগরকে অনুসরণ করত? হরপ্পাকে, ঠিক আছে। এটি হলো দ্বিতীয়তম কারণ। তৃতীয়তম কারণের ক্ষেত্রে বলা যায় যে উৎখনন দ্বারা প্রাপ্ত বস্তু থেকে প্রমাণ পাওয়া যায় যে হরপ্পা নগরটি অন্যান্য নগর থেকে অনেক বেশি প্রাচীন, ঠিক আছে। যে সমস্ত তথ্য সামগ্রী বা যে সমস্ত প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে সেই দিক থেকে বিচার করে জানা যায় যে অন্যান্য নগর অপেক্ষা এই হরপ্পা নগরটি ছিল অধিক প্রাচীন, ঠিক আছে। এছাড়া
আরেকটি কারণ হলো যে আধুনিক প্রত্নবিজ্ঞানে কোনো সভ্যতার নামকরণ পদ্ধতির পরিবর্তন ঘটেছে। যদিও সমসংস্কৃতি সম্পন্ন একাধিক প্রত্নকেন্দ্রে আবিষ্কৃত হয়, তাহলে প্রথম আবিষ্কৃত প্রত্নকেন্দ্রের নাম অনুসারে সভ্যতার নামকরণ করা হয়। তো আধুনিক যে প্রত্নবিজ্ঞান, এই প্রত্নবিজ্ঞানে সভ্যতার নামকরণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটেছে। যেমন সমসংস্কৃতি সম্পন্ন বিভিন্ন যদি প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়, ঠিক আছে, বিভিন্ন প্রত্নকেন্দ্রের মধ্যে যে প্রত্নকেন্দ্রটি প্রথম আবিষ্কৃত হয়েছে বা আবিষ্কৃত হয়, সেই প্রত্নকেন্দ্রের নাম অনুসারে সেই সভ্যতার কিন্তু নামকরণ করা হয়। তো সেই দিক থেকে বিচার করলে এই যে প্রথম প্রত্নকেন্দ্র সিন্ধু সভ্যতার প্রথম কেন্দ্র, সিন্ধু সভ্যতার প্রথম প্রত্নকেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে? এটা আবিষ্কৃত হয়েছিল কিন্তু হরপ্পায়। যেমন এক্ষেত্রে 1826 সালে চার্লস ম্যাসন হরপ্পার ঢিবির কথা প্রথম বলেছিলেন, ঠিক আছে। এছাড়া আলেকজান্ডার কানিংহাম প্রথম হরপ্পাতেই কতগুলি শিলমোহর পেয়েছিলেন, ঠিক আছে। অর্থাৎ প্রথম যে প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছিল সেটা কোন নগরে হয়েছিল? হরপ্পা নগরে। তো সেই দিক থেকে যেহেতু প্রথম প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছিল, সুতরাং এই সভ্যতার নামকরণ কি করা হয়েছিল? হরপ্পা সভ্যতা। তাই এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলে যুক্তিযুক্ত। এছাড়া আরেকটি কারণ রয়েছে, তা হলো যে পরবর্তীকালে নানা আবিষ্কার ও নতুন নতুন তথ্য পাওয়া গেছে। বর্তমানে জানা গেছে এই সভ্যতার কেন্দ্রগুলি সিন্ধু নদ ছাড়াও সরস্বতী, যমুনা, গঙ্গা, পাঞ্জাবের পঞ্চ নদীর তীরে গড়ে উঠেছিল। তাই শুধু সিন্ধু নদের নামকরণ করা যুক্তিযুক্ত নয়। তো প্রাথমিক পর্বে যেহেতু এই নদীটি এই সভ্যতা সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে অনুমান করে কি করা হয়েছিল? এই সভ্যতার নামকরণ সিন্ধু সভ্যতা। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই সভ্যতা কেবলমাত্র সিন্ধু নদকেই কেন্দ্র করে নেয়, তার যে বহু শাখা নদী এবং উপনদী রয়েছে, এছাড়া সরস্বতী, যমুনা, গঙ্গা, বহু যে নদীগুলি রয়েছে সেই নদীগুলিকে কেন্দ্র করেও কিন্তু গড়ে উঠেছিল। সুতরাং বিভিন্ন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কিন্তু কেবলমাত্র একটি নদীর নামকরণ বা একটি নদীকে কেন্দ্র করে এই সভ্যতার নামকরণ করা কিন্তু যুক্তিযুক্ত নয়। যার জন্য এই সভ্যতার নামকরণ কি করা হয়েছিল? হরপ্পা সভ্যতা। তো উপরে উল্লেখিত কারণগুলির জন্য প্রত্নতত্ত্ববিদগণ বর্তমানে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলে থাকেন। সুতরাং বলা যায় যে এই যে সিন্ধু সভ্যতার নাম হরপ্পা সভ্যতা করা হয়েছে, তার পেছনে কিন্তু একাধিক কারণ পরিলক্ষিত হয়। এই কারণ স্বরূপ আমরা কি কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম যে বিভিন্ন নগরের অপেক্ষা হরপ্পা সভ্যতা অধিক প্রাচীন, হরপ্পা সভ্যতা বেশি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন নগরগুলি তাদের অস্ত্রের জন্য, পোড়ামাটির জিনিসপত্রের জন্য হরপ্পার উপর নির্ভরশীল ছিল বা হরপ্পাকে অনুসরণ করত। এছাড়া দেখলাম যে এই যে বর্তমানে কি করা হয়, যে সর্বপ্রথম যেখানে প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে সেই প্রত্নকেন্দ্রের নাম অনুসারে কি করা হয়? সভ্যতার নামকরণ করা হয়। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে হরপ্পাই প্রথম কিন্তু প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছিল। এছাড়া সিন্ধু নদের পরিবর্তে এই সভ্যতা কিন্তু আরো বহু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে এই সভ্যতাকে কেবলমাত্র সিন্ধু নদের ওপর নির্ভর করে নামকরণ করা যুক্তিযুক্ত নয়। যার জন্য ঐতিহাসিক বিজ্ঞান কি করেছেন? সিন্ধু সভ্যতার নামকরণ পরিবর্তন করে হরপ্পা সভ্যতা করেছেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।